সবাই কেমন আছো? অনেক অনেক ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে রাত 10টা 10 15 হবে। আর আজকে হচ্ছে আমার একটা তোমরা অনেকে থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো, একটা মনের আশা পূরণ হয়েছে। যাই হোক, আমাদের মধ্যবিত্তদের স্বপ্নই বলতে পারো। তো সত্যি কথা বলতে প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম। তো তো ফাইনালি নিয়ে ফেলেছি এসি। ঠিক আছে, চলো তোমাদের দেখাই। আর এসিটা তো আমার বর কিনতে গিয়েছিল, নাহলে আমি ওখানে তোমাদের দেখাতাম কেমন কি। যাই হোক, ইনস্টলেশন থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো একবার, এখন সবে জাস্ট এসেছে, তোমাদের একটু দেখাই। তো এই দেখো, জাস্ট সবে এলো। তো হিতাচি কোম্পানি। তো কেমন হবে কি, তোমরা জানো এই কোম্পানিটা, যারা কারা ইউজ করো, এই এই কোম্পানির এসি কাদের আছে একটু কমেন্টে জানিও। কেমন কি আমি তো কিছু জানি না, আমার বর জানে। তো সবে এসেছে, কাল পরশু করে হয়তো আসবে, ইনস্টলেশন করাতে হয়তো আসবে, তোমাদের দেখাবো। আর প্রচুর গরম পড়েছে, যার জন্য নিতে বাধ্য হলাম। নালে আর আমরা কি বলো তো, ভাড়া বাড়িতে যেহেতু থাকি, তো সেই জন্য নিতে চাই না। আগের বছরও নেওয়ার কথা হয়েছিল, বাড়িওয়ালাদের অনেক প্রবলেম ছিল। ইলেকট্রিক অফিসে পারমিশন নিতে হবে, হ্যান্ড নিতে হবে। এবছরও সেম, ইলেকট্রিক অফিসে পারমিশন নিতে হবে, আমাদের খরচা করতে হবে, এমনকি ঘরের বোর্ডও যে বসাতে হবে, অনেক কিছু করতে হবে, ওদের কিছুই করা নেই, সেটাও আমাদের খরচা সবটাই। এইসব প্রবলেমের জন্য আগের বছর নিইনি, কিন্তু এবছরে যাই হোক, এত গরম পড়েছে, ফাইনালি নিয়েছি। আর চলো, তারপরে দেখা হবে আবার, পরে তোমাদের দেখাচ্ছি যে ইনস্টলেশন করতে আসবে কালকের, আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কি করছো জানিও। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। কালকে তো তোমাদের দেখিয়েছি যে এসিটা নিয়ে এসছে, তো আজকে হয়তো ইনস্টলেশন করাতে আসবে। আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে সানডে, তাড়াতাড়ি উঠে পড়েছি। কিন্তু উঠলে কি হবে, শরীর ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে না, শরীর যেন কেমন হচ্ছে। আর এখানে টিফিন এনেছে আমার ছেলে, ওই দেখো, ওর খাওয়া হয়ে গেছে, নিয়ে নে আমার থেকে একটু। তো এখন সকাল সকাল কচুরি এনেছে, এখন খাবো। তো এখন চা খেতে বসেছি। এখানে দুটো কচুরি, চা, আর হচ্ছে আলুর তরকারি। আমাদের এখানে না এই আলুর তরকারিটা খুব সুন্দর করে, একদম সিম্পল, খুব সুন্দর করে। তো চলো টিফিনটা করি। আবার রান্না আছে, আজকের বরকে বলেছি বাজারে যেতে হবে না, কারণ এসি লোক আসবে, ঘরে কাজকর্ম আছে। তো চিকেন এনেছে, চিকেনটাই করবো, আর একটা ভাজা করে নেবো, ব্যাস এটুকুই করে নেবো। তো চলো এখন চাটা খাই। আমাদের ওই আর কে এর কোথায় অফিস? হ্যাঁ, কোনো প্রবলেম হলে তোমরাই আসবে, তাই তো? আগে চেক করে নাও, কোথাও কোনো ড্যামেজ ফ্যামেজ নেই তো। যদি স্টেবিলাইজার লাগাই, সেই ক্ষেত্রে তো ফ্লাকচুয়েশন হবে না, তখন পাওয়া যাবে ওয়ারেন্টি।
ওদিকে তো কাজকর্ম হচ্ছে আর এদিকে তো রান্না বান্না করতেই হবে। তো আগের দিন চিকেন এনে রেখেছিল, তো দেখো এখানে কুদরি আলু ভাজা করেছি। বেশি কিছু করব না কারণ কাজের শেষ নেই। ওদিকে মিস্ত্রিদের একবার করে চা দিচ্ছি, আর এদিকে দেখো শুধু মাংস করব আর কুদরি আলু ভাজা করব। আর ওই যে ছোট ছোট চিকেন দেখতে পাচ্ছ, ওই চিকেনটা বোনলেস চিকেন, ওটা কুচি কুচি করে রেখেছি। ওটা আমার বোনেরা হচ্ছে বিকালে আসবে, ওদের জন্য ভাবছি একটু চিকেন চাউমিন করে দেবো। আর কতবার যে আমি চা করলাম, নয় নয় করে 4বার চা করেছি, মানে আমাদের বাড়িওয়ালা শুধু বসে বসে চা খাচ্ছে। যাই হোক, তারপরে দেখো আমার ছেলেকে ফের বাজারে পাঠিয়েছিলাম, যে কালকে যেহেতু সোমবার হবে আবার, তো সেই জন্য বললাম যে না তুই গঞ্চর এক কাজ কর, বরং একটু কাটাপোনা নিয়ে আয়। তো আমার ছেলে এত সুন্দর মাছ এনেছে কি বলবো, মানে এত ভালো মাছ আনতে পারবে আমি ভাবতেও পারিনি। খুব ভালোই এনেছে মাছটা, এটা কাটাপোনা, কাতলা মাছ নয়, বেশ ফ্রেশ, কিন্তু মাছটা মোটামুটি ভালোই এনেছে। আর ওদিকে তো রান্না বান্না করছি, এদিকে দেখো ওরা এদিকে কাজ করছে। আর কি বলবো, এসি লাগানো যে এতটা টাফ, মানে কি ঘরের অবস্থা যে কি নোংরা হয় কি বলবো। মানে আমি এখন রীতিমতো ভয়েস দিচ্ছি, বুঝতে পারছি আমারই যেন কেমন হচ্ছে, মানে চারিদিকে ঘর নোংরা ওলট পালট হয়ে আছে। মানে কোন দিকে যাবো আর না যাবো, সেই লেভেলের কিন্তু গরম পড়েছিল। দুদিন একটু গরমটা কম ছিল, বাট আবার রবিবার দিন এতটা গরম পড়েছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে কিন্তু অলরেডি বসানো হয়ে গিয়েছে। আর গরমটা কিন্তু সত্যি খুব পড়েছে, যার জন্য তোমাদের আবারও বলছি আমি নিতে বাধ্য হলাম। না হলে ভাড়া বাড়িতে আমার কোনো রকম এসি নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, সত্যি কথা। কারণ যখন ফের এই ঘর আমাকে ছাড়তে হবে, তখন আবার এই এসি খোলা থেকে প্রচুর কষ্ট। মানে আমি কি বলতো বন্ধুরা, এত ঘরে মালপত্র হয়ে গিয়েছে না, মানে আমি রীতিমতো ঘর ছাড়ার কথা ভাবলেই আমার কান্না পায়। যার জন্য আমি এই বাড়িটাতে আছি প্রায় 5 বছর হয়ে গেল, কষ্ট হলেও আমি এই বাড়িটাতেই আছি। এত আমার ঘরের প্রচুর জিনিসপত্র, মানে ভাড়া বাড়িতে এত জিনিসপত্র করতে নেই, কিন্তু কি করব, আমার প্রথম থেকেই ছিল, সেইগুলোই আছে। আমি তো আর জিনিসপত্র বিক্রি করে দেবো না, অনেক কষ্ট করে জিনিসগুলো, মানে খারাপ লাগে বিক্রি করতে। তাও কি আবার এখানে এসেও আমার দু একটা আরও আলমারি, তারপরে তোমার ডাইনিং টেবিল, অনেক কিছু নতুন সব কেনা হয়েছে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ধুলো হয়েছে। মানে এগুলো পরিষ্কার করতে করতে আমার 3টে সাড়ে 3টে বেজে গিয়েছে। তো আমাকে একটু বড় হেল্প করে দিচ্ছিল, যদিও ও এই দিকটা পরিষ্কার করছিল, আমাকে বিছানার চাদরগুলো তুলে সোফাটা ঝেড়ে পরিষ্কার করে সমস্ত কিছু করতে কিন্তু প্রচুর কষ্ট হয়েছে। আর রবিবার দিন আমি প্রচুর টায়ার্ড ছিলাম, রীতিমতো সোমবার পর্যন্ত আমার শরীর খুবই অসুস্থ ছিল, মানে এতটা শরীর খারাপ কি বলবো। যাই হোক, অনেক কষ্ট করে একটু ঝাড়পোঁছ হয়ে গিয়েছে। এবারে ঘর দাবাটা মুছে নেব, কারণ বালি পুরো মানে চারদিক ময়না, নোংরা কিচকিচ করছে। এরপরে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে। তোমাদের রবিবার দিনে কাদের কেমন কি সময় কেটেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার তো সারাদিন রবিবারটা এই করেই কেটেছে। যাই হোক, শেষমেশ দেখো এখানে আমার সমস্ত কিছু ক্লিন করা কমপ্লিট হয়ে গিয়েছে। বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি। ছেলে স্নান করে এসেছে, বড় স্নান করে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ 3টের উপরে বেজে গিয়েছিল। আমি ভাবলাম আমি একটু পরে খাচ্ছি। আর উফ, ঘরে ঢুকতে কি শান্তি বলবো তোমাকে বন্ধুরা, তোমাদের মানে মানে শান্তি মানে কি সেই লেভেলের শান্তি। তো যাই হোক, এবার একটু শান্তি করে ভাতটা খাওয়া যাবে। বর খেতে বসেছে প্রায় 15 মিনিট আগে। দেখো আমার ভাত রীতিমতো খাওয়া হয়ে গেল, ও এখনও বসে বসে খাচ্ছে। আমার বর খুব লেজি, মানে খেতে বসলে মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে ওর খেতে। আর সানডে হলে তো কোনো কথাই নেই। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে। বিকালে এখানে দেখো আমার বোনেরা এসেছে। আমার বোনপো, এটা আমার কাকার মেয়ে, তোমরা আগে আমার ভিডিওতে অনেকবার দেখেছো। তো ওরা হঠাৎ করেই ফোন করলো যে ওরা আসবে, কারণ ওরা এখানে কারোর একটা আত্মীয়র বাড়ি এসেছে, সেটা ওর মুখেই শুনে নাও কাদের বাড়ি এসছে। তো তারপরে আমি ঝটপট করে মানে একটুখানি জাস্ট শুয়ে উঠেই আমি এদিকে রান্নার তড়িঘড়ি। তো দেখো আজকে আমাদের বাড়ি কে এসছে, এই দেখো আমার ছোট্ট পুচকে এসছে। দেখ হাই করে দে একটু, এদিকে দেখো। তো ওরা সবে এসেছে, আমার বোন এসেছে। ওরা এখানে বেহালায় হচ্ছে ওর ননদের কার বাড়ি, পিসি শাশুড়ির বাড়ি শিবরামপুর, বেহালাতে মাসি শাশুড়ির বাড়ি, ননদের বাড়ি, মামা শ্বশুর বাড়ি, এখানেই সব। তো ওখানে এসেছিলো, ওই জন্য আমাদের বাড়ি এসছে। আর এই দেখো মিষ্টি নিয়ে এসছে কত। তা আমি কি করব, একটু চা করে দিলাম, আর এখন একটু চাউমিন করে দিয়েছি। আর এই আমাদের জামাই, চলো চলো বসো, যাও। ঝাল হয়েছে না বুলটি? ভালো ভালো হয়েছে।
তো ওরা বেশিক্ষণ তো বসেনি, প্রায় 2 ঘন্টার মতো হয়তো ছিল, আবার বাড়ি চলে যাবে। আর আমার বোন তো স্কুটি নিয়ে এসেছে, আমার বোন খুব সুন্দর স্কুটি চালায়। ওকে আমি সেটাই বলছিলাম যে তুই গ্রামের ওদিক থেকে কলকাতায় চলে এলি স্কুটি নিয়ে, আর আমি এখনও পর্যন্ত স্কুটি চালানো শিখলাম না। আরে স্কুটি তো দূরের কথা, সাইকেল নিয়ে বেরোতে গেলেই আমি পড়ে যাই, মানে আমি অন্তত 3-4 বার ড্রেনে পড়ে গিয়েছি, যেহেতু কলকাতার অলিগলি জানো ড্রেন ভর্তি, মানে আর আমি কতবার পড়ে গিয়েছি, মানে আমার সেই সাহসটাই না নেই। প্রথমত সাহসটা খুব দরকার। যাই হোক, খুব শেখার ইচ্ছা আমার স্কুটিটা। তো ওদের অনেক করে থাকতে বললাম, ওরা বললো না দিদি থাকবো না, আমার শাশুড়ির খুব শরীর খারাপ, আমাকে যেতেই হবে। ওরা এখানে এসেছিলো বললো তো তোমাদের, তো ওই জন্য বাড়ি চলে যাচ্ছে। আর আমার বোনপো যাবে না কিছুতেই, মনি আমি থাকবো। আমি বললাম ওকে রেখে যা, তোমরা দেখতেই পাচ্ছ খুবই ছোট, থাকা তো ইম্পসিবল ওর পক্ষে। যাই হোক, ওর মা রাখবেও না, তাছাড়া কাছাকাছি হলে তবু একটু রাখতো, ও কিন্তু ওর মামার বাড়ি গিয়ে থাকে। আর এখানে বোন আর ও বসেছে, আর সামনে আমার ছেলে দেখতে পাচ্ছ, যা মানে মেশোকে নিয়ে উঠেছে। ও বললো মেশোকে আমরা মানে রোড পর্যন্ত একটু দিয়ে আসি, তো সেই জন্য একটু দিতে যাচ্ছে। আর আজকের এই ছোট্ট একটি ব্লগ সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট, আর যদি খুব ভালো লেগে থাকে একটা করে হাইপ করে দিও। তো চলো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।